আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আসলাম। ব্লগটি একটা মসজিদের, যেটা সারা বাংলাদেশ ব্যাপী কেন সারা ওয়ার্ল্ড ব্যাপী খ্যাতি পেয়েছে। 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি মসজিদের ছাদের উপরে 201টা গম্বুজ আছে, যে কারণে মসজিদের নামকরণ হয়েছে বা পরিচিতি পেয়েছে 201 গম্বুজ মসজিদ। মূল গম্বুজটির উচ্চতা 81 ফুট আর চতুর্পাশে ঘিরে 17 ফুট উচ্চতার আরো 200টি গম্বুজ। চার কর্নারে 4টা 101 ফুট উচ্চতার 4টা মিনার রয়েছে। এছাড়া 81 ফুট উচ্চতার 4টা মিনার পাশাপাশি আছে, আর মূল মিনারটা সামনে রাখা আছে। মূল মিনারের উচ্চতা 451 ফুট, যেটা দ্বিতীয় সর্বোচ্চ। মসজিদটির কারুকাজ অসম্ভব সুন্দর। আশা করি মসজিদটি আপনার ভালো লাগবে দেখলে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে গিয়েছি। মসজিদটির অবস্থানের কথা আপনাকে জানালাম। মসজিদটি 15 বিঘা জমির উপর তৈরি করা হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট, প্রস্থ 144 ফুট, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। 15,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে মসজিদটিতে। মসজিদটি তৈরিতে খরচ হয়েছে 100 কোটি টাকা। খুব সুন্দর। আজকালকে মসজিদের উপরে তেমন বিনিয়োগ পাওয়া যায় না। আরব দেশগুলো বিনিয়োগ করে। আমাদের দেশে আসলে মসজিদের উপরে বিনিয়োগ হলেও আরব দেশের মতো না। এই মসজিদটি আরব দেশের মতো চমৎকার একটি মসজিদ। মসজিদটিতে অর্থায়ন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। এটি নির্মাণ শুরু হয় 2013 সালে এবং 2019 সালে নির্মাণ কাজ শেষ হয়। 9টি মিনার আপনাকে আগেই বললাম এবং 201টি গম্বুজ। মজার ব্যাপার হলো, প্রধান গম্বুজটা বাদ দিয়ে বাদ বাকি যে 200টি গম্বুজ আছে, প্রত্যেকটা গম্বুজের মাথার উপরে আল্লাহ লেখা আছে। আপনারা মসজিদটি দেখলে অনেক খুশি হবেন, আসবেন মসজিদটি দেখার জন্য। চমৎকার, দৃষ্টিনন্দন একটা মসজিদ। বাংলাদেশে যেখান থেকে আসেন, টাঙ্গাইল থেকে আগে ঘাটাইল আসবেন, ঘাটাইল থেকে চলে আসবেন গোপালপুর উপজেলা, গোপালপুর উপজেলার থেকে মাত্র 7 কিলোমিটার। সিএনজি, অটোরিকশা, পার্সোনাল গাড়ি তো আনতেই পারবেন। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি বেশ চমৎকার। মসজিদটির কারুকাজ খুবই দৃষ্টিনন্দন। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে, মসজিদটিতে যে উপকরণগুলো দিচ্ছে, সেই উপকরণগুলোর তথ্য আমি আপনার সঙ্গে একটু শেয়ার করি। ব্যবহার করা হয়েছে সোনা, পিতল, পাথর, মার্বেল পাথর, স্ফটিক পাথর, দেখুন একটু ভালো করে, কত সুন্দর একটা কারুকাজ। প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসতেছে মসজিদটা দেখার জন্য। মসজিদটা উন্মুক্ত, যে কেউ আসতে পারে, দেখতে পারে। মহিলাদের জন্য উত্তর দিকে জায়গার ব্যবস্থা রাখছে দেখার, পুরুষদের জন্য দক্ষিণ দিকে ব্যবস্থা রাখছে। আসলে আজকের ভিডিওটা করার সময় প্রথমে ভাবছিলাম যে ওইখানেই একবারেই ভয়েস দিব, কিন্তু এত লোকজন, বাইরে সাউন্ড, যে কারণে আবার পরে এক্সট্রা হবে ভয়েস দিতে হলো, যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন।
বাংলাদেশে বর্তমানে যে সমস্ত দৃষ্টিনন্দন মসজিদ, তার মধ্যে এটা বেশ বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছে মসজিদটি দেখার জন্য। মসজিদের সামনে বেশ দোকানপাট আছে। আরেকটা চমকপ্রদ তথ্য আপনাকে দিই, মসজিদের দেওয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রধান যে দরজা, সেই দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এখন এই যে উপরের গম্বুজগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গম্বুজ সোনালী কালারের, কত সুন্দর কালার করা, চমৎকার। আপনারা একটু দেখেন ভালোভাবে। পুরো ছাদটার মধ্যে 201টা গম্বুজ দিয়ে ছাদটা কভার করছে। একটা মূল গম্বুজ মেইন, তারপরে বাদ বাকি 200টা গম্বুজ। মূল গম্বুজের যে উচ্চতা, এটা হচ্ছে 81 ফুট। আর চারপাশে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা প্রত্যেকটা 17 ফুট উচ্চতায়, 200টি সারিবদ্ধভাবে বসানো আছে খুব সুন্দরভাবে। সূর্যের সোনালী রং, মসজিদের সোনালী রং মিলেমিশে একাকার হয়ে গেছে। কত চমৎকার! আসলে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দেন, মানুষ তার যদি প্রপার ব্যবহার করে, কত সুন্দর সৃষ্টি। মানুষের জ্ঞান দিয়ে যদি এটা সৃষ্টি হয়, তাহলে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, তিনি কি সৃষ্টি করে রেখেছেন মানুষদের জন্য জান্নাতে, চিন্তা করলে কল্পনাও আসে না। তার সামান্য যারা পরিমাণ জ্ঞান মানুষকে দিয়েছে, মানুষ এত সুন্দর মসজিদ তৈরি করেছে। তাহলে যিনি মালিক, স্রষ্টা, তিনি কি করতে পারেন? তিনি তার বান্দাদের জন্য কি ধরনের জান্নাত তৈরি করে রেখেছেন। একবার ভাবুন তো। মসজিদটা ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, মসজিদের 4 কর্নারে যে 4টা মিনার আছে, সে মিনারে কিন্তু সিঁড়ি দিয়েছে। যে কেউ আপনি চাইলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবেন। আর গম্বুজগুলোর ভিতরে যেন আপনি ঢুকতে না পারেন, তারের ঘেরা দেওয়া রয়েছে এবং ওখানে লেখা আছে যে গম্বুজের ভিতরে প্রবেশ নিষেধ। আমি বারবার দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম, খুব সুন্দর লাগছে। স্মৃতিময় একটা দিন গেছে আজকে বিকালবেলা। আপনারা দেখবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরবেন। হয়তো ব্যস্ততার কারণে অনেকের আসা হয় না, তো ব্যস্ততার ফাঁকে একটু সময় বার করবেন, আসবেন, দেখবেন, এটাই সার্থকতা। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আর কোন কোন দর্শনীয় স্থান দেখতে চান আমার কমেন্টে জানাবেন, আমি যাব, আপনাদের জন্য ব্লগ বানাবো, আপনারা যেন দেখতে পারেন ঘরে বসে। আগামী সপ্তাহে আপনাদেরকে আবার নতুন ব্লগ দিব, দেখা যাক কোথায় যাওয়া হয়। চেষ্টা করতেছি। আমি কোনো ইউটিউবার না, আমি পেশাও না ইউটিউবার না, আমি জব করি। জবের ফাঁকে ফাঁকে শুক্র শনিবার আমার বন্ধ থাকে, সেই বন্ধে একটু যে নিজেরও রিফ্রেশমেন্ট করা, আপনাদেরকেও বিনোদন দেওয়ার চেষ্টা করি। তাই আজকে গিয়েছিলাম 201 গম্বুজ বিশিষ্ট টাঙ্গাইলের
যে মসজিদ গোপালপুর উপজেলায়, দেখেন শেষের দিকে ছাদের মধ্যে কিভাবে সূর্যের সোনালী আলোয় একাকার হয়ে গেছে। আশেপাশে অনেক জায়গা আছে, কারণ মসজিদটি 15 বিঘার উপর নির্মাণ করা হয়েছে। এছাড়াও মসজিদটিতে রয়েছে, আপনারা গেলে হয়তো সম্পূর্ণ এখনো হয়নি, দেখতে পাবেন লাশ রাখার হিমঘর করছেন। বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, হাসপাতাল, এতিমখানা তৈরি করছেন, বৃদ্ধাশ্রম তৈরি করছেন, দুস্থ মুক্তিযোদ্ধাদের ও তার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। এখানে ব্যবস্থা আছে, সবগুলোই করছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আগামী নতুন কোনো ব্লগে দেখা হবে, এই শুভকামনা রইল। আপনারা